দারুণ মজা অসাধারণ স্বাদে চিকেন কষা। আজকে চিকেন কষা করলাম। তো দেখুন কিভাবে আমি এই চিকেন কষাটা করলাম। সবাই পুরো ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন। চিকেন পাকোড়াও বানাবো, তো দুইটা রেসিপি আছে আজকে। তো সবাই পুরো ভিডিওটা দেখুন। আর চিকেনটা কেমন হয়েছে রান্না আপনারা সুন্দর একটা কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো এই যে দেখুন, আমি মুরগিটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতেছি। কাটা হয়ে গেছে গা, কাটাটা দেখেই নি আজকে। তো ভালো করে ধুয়ে নিতেছি। তো সবাই পুরো ভিডিওটা দেখবেন, কেউ টেনে ভিডিও দেখবেন না। তো এই যে দেখুন, আমার ধোয়া হয়ে গেছে, পরিষ্কার করা হয়ে গেছে। এখন ম্যারিনেট করব। তো চিকেনটা কিভাবে আমি আজকে রান্না করলাম, অনেক মজা একটা রেসিপি। এটা পোলাও দিয়ে, গরম গরম ভাত দিয়ে, রুটি দিয়ে, পরোটা দিয়ে, সব কিছু দেই। এই মুরগি মাংস সব বা গরু মাংস যে কোনো কিছু সব কিছু দেখা যায়, পোলাও বলেন সবই। তো এই যে দেখুন, মুরগির দুর্গন্ধ দূর করার জন্য লেমন দিয়ে দিতেছি, লেবু, কতগুলো লেবু দিয়ে দিলাম। তারপরে এখানে দিয়ে দিলাম মশলা সব। যখন আমরা চিকেনটা ভাজি আর মাখি, যদি লেবু দিই কালারটা কিন্তু নষ্ট হয়ে যায়। মানে লেবু দিলে কি হলুদের কালারটা আসে না, মানে হলুদের কালার ডিসকালার হয়ে যায়। তো সেজন্য যখন চিকেনটা ভাজি এর লেগে দেখা যায়, সাদা সাদা দেখা যায়। তো এই যে দেখুন, আর লেবুর গন্ধটা অনেকই ভালো, মানে দুর্গন্ধ দূর করে। লেবু একটা মানে পুষ্টিগুণে ভরা, লেবুর ভিতরে কিন্তু অ্যাসিড আছে আবার। মানে অনেকে বলে যে লেবু অনেকে মুখে দেয় বা চুলে দেয়, এগুলো আসলে লেবু দেওয়া ঠিক নেই। তবে লেবুর সাথে যদি অনেক কিছু মিক্স করে দেয় তাহলে কোনো সমস্যা নাই, কিন্তু শুধু লেবুর রস বা লেবু কখনো মুখে ঘষবেন না কেউ, তাহলে কিন্তু আপনাদের মুখ নষ্ট হয়ে যাবে। কারণ লেবু তো অনেক অ্যাসিড আছে, এগুলো মুখ নষ্ট করে দেয়। তো অনেকে চুলের গোড়ায় দেয়, কিন্তু যদি তেলের সাথে মিশিয়ে দেন বা অন্য কোনো উপকরণের সাথে মিশিয়ে দেন তাহলে বেশি অতটা ক্ষতি হয় না। কিন্তু শুধু যদি এরকম করেন তাহলে কিন্তু আপনাদের ক্ষতি হবে। যদি বা কেউ করে থাকেন, আমার ভিডিও যদি কেউ দেখে থাকেন, তাহলে আপনাদের এগুলো থেকে বিরত থাকবেন। তো এই দেখুন, আমি প্রথমে গরম মশলা দিয়ে দিয়েছি, জিরে, এলাচ, দারুচিনি, তেজপাতা যা তেলের ভিতরে দিয়ে দিয়েছি। এটা সুঘ্রাণ আসে আগে তেলে দিলে। তো দেখুন, তারপর আমি 1 চামচ রসুন পেস্ট করে তারপরে দিয়েছি, তেলের সাথে ভেজে নিয়েছি। তারপর এখন দিয়ে দিলাম পেঁয়াজটা ভালো করে ব্রাউন কালার করে ভেজে নেব। তো সবাই তো রান্নাবান্না কম বেশি জানে, তো যেহেতু আমরা রেসিপি দিই তারপরও আমরা বলি। তো এই যে দেখুন, আমি সব গরম মশলা দিয়ে দিলাম, আদা রসুন দিয়ে দিলাম। এখন ভেজে নিলাম আদা রসুনটা তেলের সাথে। তারপর এখানে সব অন্যান্য মশলা দিয়ে দিব, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, সব কিছুই A to Z। তো এখনও এগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে একটু পানি দিয়ে কষিয়ে নেব। তো চিকেন রান্না অনেকেই সহজ, সবাই কম বেশি রান্না করতে পারে। তো সবার হাতে মজা হয় না, তো আমারটা মজা হয় ভালোই। দেখুন এখানে, তারপরে আমি একটু দিয়ে দিলাম টমেটো পেস্ট, তারপরে কিশমিশ, তারপরে এখানে সব কিছু আছে। আর টমেটো পেস্ট দিলে, মানে টমেটোর ইটা দিলে না, মানে এটা বা প্যাকেট জাত বাজারে কেনা পাওয়া যায়, মানে তরকারিটা অনেক সুন্দর কালার আসে, এত সুন্দর কালার যে দেখলে মনটা ভরে যায়। আর আমাদের যেহেতু রান্নাঘরে সমস্যা, যেহেতু আমাদের নিজের রান্নাঘর না, তাদের মালিক দিয়ে তারা দেশে থাকতে, আমরা যখন চলে যাব দেশে তো তাদেরই তো থেকে যাবে এগুলো। তো সেজন্য মানে লাইটটা অনেক উপরে, আর বাইরের যদিও বা আলো আসে সাদা, মানে সাদা সাদা দেখা যায়। মানে যে কোনো রান্নায় কালারটা মানে স্পষ্ট কালার দেখা যায় না, এই জন্যই। তো কেয়ার করা, যতদিন বিদেশে থাকি এইভাবেই রান্নাবান্না করতে হবে। আর ভাইরাল হোক না হোক আর কি, আর কিছু করার নেই। তো দেখুন, ধোয়ার জন্য দেখা যাইতেছে না, যেহেতু গরমের মধ্যে গরমটা। তো এই যে দেখুন, আমরা ভালো করে কষিয়ে নিতেছি সব কিছু দিয়ে। মশলাটা ভালো করে কষিয়ে একটু পানি দিয়ে তারপর কষিয়ে নেব। যেহেতু এটা কোনো ঝোল টোল রাখবো না, একবার শুকনো শুকনো করবো। এটা একবারে মানে একবারে কষা, মানে কোনো ঝোলমোল রাখবো না। আর
আর আমরা তেল খাই অনেক কম, তো তেল দিই না, কারণ তেল অনেকেই সমস্যা, গ্যাস্ট্রিকের সমস্যা। অনেকে থেকে চুপচুপ করে মানে তেল দেয় চিকেনে বা যে কোনো মাংসের ভিতরে, বেশি তেল খাওয়া ভালো না, সেই জন্য আমরা তেল দিই না এত। তো এই যে দেখুন আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম চিকেনের ভিতরে। দেখুন কালারটা অনেক সুন্দর হয়েছে। অনেক সুন্দর একটা কালার হয়েছে, মানে স্পষ্ট বোঝা যাইতেছে না কালারটা, আর মজা হয়েছে অনেক চিকেনটা। তো আজকে আমার রান্নাটা কেমন হয়েছে সবাই সুন্দর একটা কমেন্ট করে দিবেন। আপনাদের সবার কমেন্ট কিন্তু পড়ি আমি, সবাই সুন্দর সুন্দর কমেন্ট করেন, অনেক ভালো লাগে। আর সবাই ফুল ভিডিও দেখবেন, তাহলে দেখবেন সবাই তাড়াতাড়ি এগিয়ে যেতে হবে। কেউ হিংসা নিন্দা রাখবেন না পেটের ভিতরে, কারণ ইউটিউবে দেখি বেশিরভাগ অনেক মানুষই হিংসা নিন্দা করে, কিন্তু আসলে এটা করা ঠিক না। সবাই একসাথে মানে কাঁধে কাঁধ মিলে হাত মিলে চলতে হবে। তো এই যে দেখুন আমি কিছু পাকোড়া তৈরি করব। তো চিকেন এখানে আমি একবারে কিছু করে কাটছি মুরগিটারে, একবারে মনে করেন কিমা যেভাবে করে সেরকম। তারপরে এখানে আমি এই যে কাঁচামরিচ দিয়েছি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, তো তারপর হলুদ দিয়ে দিলাম। দেখুন একটু মশলা দেবো হালকা পাতলা, অত বেশি মশলা দেবো না, কারণ অল্প বেশি চিকেন, অল্প একটু চিকেন মানে বেশি পাকোড়া মানে বানাইলে খেতে চায় না, তেল কম খায়, তেলের জিনিস খেতে চায় না আমাদের বাড়ির মানুষ। তো এই যে দেখুন আমি কিছু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এখানে, এটা দিলে মুসমুসও হয় অনেক। যে কোনো পাকোড়া যদি আপনারা কর্নফ্লাওয়ার দেন তাহলে দেখবেন অনেক মুসমুসও হবে। তারপরে যে এখানে আদা রসুন দিয়ে দিলাম পেস্ট, আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। তারপরে আমি এখন ভেজে নেব। তো এই যে দেখুন আমি তেলে এই চিকেন ভাজছিলাম এটার ভিতরেই, মানে মুরগি ভাজছিলাম আগে, সেজন্য এরকম তেলটা এরকম দেখা যাইতেছে। যেহেতু তেলটা ফেলে দিব, তো আমরা যে কোনো ভাজা পোড়ার মাছ ভাজা বা এই মুরগি ভাজার তেল আমরা খাই না, যেরকম ভাজি ওই তেল মানে ফেলে দিই। ধরেন আজকে ভাজলাম, কালকে ভাজলাম, 2 দিন ভেজে তারপর তেলটা ফেলে দিই। তো এর জন্য ভাবলাম তেল ফেলে দেবো, সেই জন্য আমাকে তাহলে এটার মধ্যেই ভেজে নিই। তো এই যে দেখুন সবটা একে দিয়ে দিতেছি ছোটো পিস করে একবারেই। তো আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করছেন, যেসব বন্ধুরা, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা করেন নাই, আমার ভিডিওতে দেখে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন সবাই। আর সবাই ফুল ভিডিওটা দেখবেন, কেউ টেনে ভিডিও দেখেন না। তো এই যে দেখুন আমি একবারে মানে এই যেহেতু এটা পাকোড়া, মানে একটু মানে চুলার আঁচটা একবারে কমিয়ে দিছি, কারণ বেশি পাওয়ার দিলে হয়তো পুড়ে যেতে পারে বা সে ভিতর থেকে সিদ্ধ হবে না। যে কোনো পাকোড়াই যাই হোক, অল্প আছে ভাজলে বেশি মজা হয়, মুচমুচে হয়, ভিতরে সব সিদ্ধ হয়ে যায়। আর হিট বাড়িয়ে দিলে মনে করেন পড়ে যাব, আবার ভিতরেও হবে না, কাঁচা থাকবে, তো মনে ওটা খেতেও ভালো লাগবে না, একটা কেমন যেন একটা গন্ধ আসে। তো এই যে দেখুন আমার কত সুন্দর হয়ে গেছে পাকোড়াগুলো ভাজা, অনেক মজা হয়েছে। তো সবাই ফুল ভিডিওটা দেখবেন, কেউ টেনে ভিডিও দেখবেন না। অনেক মজা এই পাকোড়াগুলো, যারা খান নাই একবার বানিয়ে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে আপনাদের কাছে। অনেক মজার এই পাকোড়াগুলো।